খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। এতাল্লা মা বাপল্লা বেয়াদবি নকরিবে। যারা মা বাপল্লা বেয়াদবি করে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দেখাইয়ে দিব। 2 নম্বর, হক্কানি ওলামায়ে কেরামল্লাহ যারা বেয়াদবি করে, আউলিয়ায়ে কেরামল্লাহ যারা বেয়াদবি করে, শাস্তি দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব। কি আল্লাহ দিব দে? ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও দুনিয়ার জগতের মানুষ, বুদ্ধিজীবী, আকলওয়ালা, জ্ঞানী, তোমরা ই নতুন শিক্ষা অর্জন করি বললাই আয় শাস্তি দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব। এতাল্লাই সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহর ইবাদত করি, ইয়া যেটা মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর হকর হতা হইয়ে ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করিয়ে তার অর্থ ইয়ে দে আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার সময় দাও। আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার হক আদায় কর। মা বাবার হক আদায় কর মানি মা বাবার হক সন্তানে পরিপূর্ণ আদায় করি পারিব নয়। মা বাবার দুনিয়ার মধ্যে রাজি কর। অনেক দুনিয়ার মধ্যে যদি মা বাবারে রাজি করি পারন, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, দুনিয়ার মধ্যে মা বাবারে রাজি কর, লাভ কি হইব? আরশ আজিমের মালিক আল্লাহ রাজি হয়ে যাইব। দুনিয়ার যদি মা বাবারে অসন্তুষ্ট করি হয়, আরশ আজিমের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাইবই। আল্লাহরে সন্তুষ্ট করণর রাজি করণর একেবারে সহজ পদ্ধতি হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করি মা বাবার রাজি কর। খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আয়াতের মাথা হাতত শেখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খানদুলভী রহমতুল্লাহ আলাইহি ওগর রওয়ায়াত আনে দেখ সাহাবী আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দুজুর আর মা বাবার লালন পালন করি 10 বছর 20 বছর, ইয়া আর মা বাবার লালন পালন করি 40 বছর। এলে বহু জায়গাত নাই নে ফুয়াই বের 20 বছর লালন পালন করি বিদেশ পাঠাই দিই। ফুয়াই ভাইয়ার ফরতে লইয়ের মা বাবার খেদমত করে 30-40 বছর পর্যন্ত করি। তুই ভাই রসুলের হদ্দুজুর আর মা বাবা আর লালন পালন করি 15 বছর, আই আর মা বাবার লালন পালন করি যে বুড়ো অবস্থার মধ্যে 30 বছর বদলা হয়ে যাবে ওই নিয়ে রসুল তো বুঝাল্লা। আল্লাহর পয়গম্বর হতে তোমার মা বাবা তোমার লালন পালন করে গিলতে তোমার মা বাবার টার্গেট উদ্দেশ্য এবং নিয়ত কি আছে। আর বুড়া হালে তুমি তোমার মা বাবার খেদমত করতে তোমার নিয়ত কি, টার্গেট কি, দুনিয়ার একটা করে পর্যালোচনা করো।
উগ্র বাপের সন্তান লালন পালন করে দে যারা বাপ হইতে যারা আর কোনো বুঝতে না সামনে বুঝিবেন যে আল্লাহ তৌফিক দিলি যারা সন্তান লালন পালন করে বাপ হলে জিন্দেগি হন বাপে হন সন্তানরে এই নিয়তে লালন পালন নগরে দে ডরেলিতে আরো হাবাইব এলে নিয়ত হন বাহত না তাই বাপে জিন গড়ে শুধুমাত্র আন্তরিকতার তুন করে মহাব্বতর তুন করে মায় জিন করে শুধু আন্তরিকতার তুন করে মহাব্বতর তুন করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার সাহাবী তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করে এতে তোমার মা বাবার টার্গেট আছিল যে তুমি বড় বাঁচিতে হ সুস্থতা হ এন ফুয়াশা মা বাবা লালন পালন করে তো টার্গেট কি আর ফো বাঁচিত বড় সুস্থ তো ইয়ে ন এবং বহুত বাফল আছে দে এনাইলে গুড়া ফুয়া এলে মা ফিলে তা ফিলে দেখছি আতিকে অনেক গুজুর টুজুর দিলে বুঝো কা ফো মাথা তাত বলে দেব একে বাঁচিতে হ্যাঁ সুস্থতা ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া সৈয়দ আব্দুল করিম মিয়াজি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ৭৪তম সালানা জলসা বার্ষিক সভা অনেক বরকতময় রাত জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক করে আজ এর মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আয় উপস্থিত হবার তৌফিক দান করি গিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে এবং সামনেও বেশি লম্বা বয়ান হইতে ন রাত গভীর গিয়ে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়বস্তুরে সামনে রাহি কিছুদিনই মোজাকারা গরানোর শোনানোর আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করুক। মঞ্চ প্রবিষ্ট আরা ব্যাগুণের মুরব্বী আর উস্তাজ হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ উস্তাদুল আসাতিদা উস্তাদি ও সৈয়দি 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ও দিগর বারাদারান ইসলাম আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দুগো আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি
পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে এই বার্তা, এই পেগাম, এই মেসেজ পৌঁছাত দেয় যে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন লইলে এক আল্লাহ সারা পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক হইদে একজন, ইবইদে আল্লাহ। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদতের বেলা পার্টনারশিপ সাব্যস্ত করা যেত না। যেহেতু আল্লাহ আরে বানাইবস্যতি অন্য খনকে আর সাহায্য লই না, আর যেহেতু আল্লাহ বানাইতে এককভাবে নিজ কুদরতে নিজ দয়ায় বানাইয়ে এতাল্লাই সমস্ত বন্দাতুন এবাদত জিয়ান আসিয়ান আল্লাহ এই পিজা প্রাহা ভরিব, অন্য খনিকের এবাদত করা যাইত না। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যেন আসমানত তুলি ফেলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোন যোগাযোগ নছে। আসমানি এলম আল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোন সম্পর্ক নছিল, যার ফলে এই 600 বছরে এই পুরা বিশ্বয়ান একেবারে জাহেলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগে পরিণত হইল। মানুষ ইবাদতের মালিক আজাইলে তোয়াইনে ভাত, যার কারণে যাই মানুষ নিজের হাতে বানাই বানাই প্রতিমা মূর্তির ইবাদত শুরু করে দিই। যারা সম্পদশালী কোটিপতি ডর মানুষ, ইতারা স্বর্ণ দিয়ে বানাইতো খোদারে। যারা আরেকটা পয়সা করি কম, ইতারা চাঁদি দিয়ে বানাইত। যারা গরিব মানুষ, ইতারা মেডি দিয়ে বানাইত। বানাইয়ের ইবাদত করতে তো নয়, বানাইয়ের ইবাদত করতে দেন। বানাইয়ে আল্লাহ, এই আল্লাহর ইবাদত খনিকেই না করে। যার গতে বানাই বানাইয়ে মূর্তি প্রতিমা ইনের ইবাদত চলের, মানুষ আল্লাহর কথা একেবারে ভরাই ফেলি। শুধু তা নয়, যত প্রকারের অন্যায় আছে, অত্যাচার আছে, পাপাচার আছে, জুলুম আছে, বেবিচার আছে, খুন খারাপি আছে, সন্ত্রাসী আছে, দুর্নীতি আছে, সব কিছু চলমান পুরা পৃথিবী গ্রাস করে ফেলে অন্যায়। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। আর আছেন শীত গেলেও গরম হালর খর লামাই, গরম হাল গেলেও শীতকালের খর লামাই আলমারিতু। তৎকালীন সময়ও মানুষের তুন খোদা বাঁকা ছিল। এই মাসত খন খোদার ইবাদত করিব, আগামী মাসত খন খোদার ইবাদত করিব। এভাবে করি মানুষ হলে নিজ হাতে বানাই বানাই ইবাদত করত। কবিলে কবিলে बुता के जुदा था, किसी क्या हुबुलता, किसी क्या सफा था। আলাদা আলাদা গোষ্ঠীতে ভাবে খোদার ইবাদত চলে। আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই সর্বপ্রথম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
ইবাদতের প্রকৃত মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পরিচয় পৃথিবীত আইরে এই জাহেলি যুগত সর্বপ্রথম আরব নবীই দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আগিয়ে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক আল্লাহ ছাড়া পৃথিবী তার কেয়ার ইবাদত করা যেত না। 2 নম্বরত কি হয় وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর হক ইবাদত ইয়ান আদায় করি বন্দার প্রতি 2 নম্বরের নির্দেশ হইয়ে দে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাপল্লাই ভালো আচরণ করো, ইহসান করো, ভালো আচরণ করো, ইহসান করো। ইয়ানোর অর্থ হইয়ে দে মা বাপর আনুগত্য করো, মা বাপর প্রয়োজন পুরা করো। যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই জিনিসই মা বাপল্লাই ইন্তজাম করো। ইয়ানো যদি সন্তানের উপর মা বাপর সর্বপ্রথম হক। মা বাপের সন্তানের প্রথম নম্বর হক পাইব দে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা কি আল্লাহ হই আল্লাহ মুফাসসিরিনে কেরামল লেখেন দে একজন মানুষ পৃথিবীর অস্তিত্ব ফাইবল্লাই, একজন মানুষ পৃথিবীত আগমন করিবল্লাই 2 মাধ্যম আছে। একখানে ইয়ে বাস্তবিক মাধ্যম আর একখানে ইয়ে বাহ্যিক মাধ্যম। বাস্তবিক মাধ্যম ইয়ে আল্লাহ, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম ইয়ে মা বাপ। এটা আল্লাহর নির্দেশ। আই আল্লাহর হক ইবাদত গরনের পরে তুই দুনিয়ায় এসে বাহ্যিক মাধ্যম সেই মা বাপ, সেই মা বাপের প্রতি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল লেখেন দে আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা কে লাগি হদলি আন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। অজ্ঞ মানুষ দুনিয়াত আইনের পরে অনুগ্রহ দয়া তো আল্লাহর আছেই, কিন্তু আল্লাহর অনুগ্রহর পরে দুনিয়াত আইনের সাথে সাথে সন্তানের প্রতি সর্বপ্রথম অনুগ্রহ এবং দয়া ইন গড়ে সন্তানের পিতা মাতা দুজনে। এতলাই আল্লাহর হকর ফরফর আল্লাহ ওবিল ওয়ালিদাইনি ইহসানা। ইয়ার আগে যে হইলাম যে যেহেতু দুনিয়াত আগমন গরিবের বাস্তবিক মাধ্যম আল্লাহ, বাহ্যিক মাধ্যম মা বাপ। এই মা বাপর হক আল্লাহর হকর ফরফর আলোচনা করি কিন্তু কি আল্লাহ লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। সন্তান পৃথিবীত অস্তিত্ব পাইবল্লাই, পৃথিবীত উজুদত আইবল্লাই এই মা বাপ দুজনেই আল্লাহ দুজনের এই মাধ্যম বানাই। এতলা মা বাপ হল্লাই ভালো আচরণ কর। ইয়ানইদে সন্তানের উপর 1 নম্বরের হক মা বাপে পাইব। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 2 নম্বরত মা বাপর হক বর্ণনা করার হদ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার জগতের সন্তানেরা, মা বাপ দুজন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থাত যদি তোমরা ফাইয়া দেয়
মার ফাইয় অথবা বাফর ফাইয় বৃদ্ধ অবস্থাত খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাপর সামনে কখনো উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইবে মূলত সাধারণত অনেক কেন সুড়ো হাড়ত দুঃখ কষ্ট বুঝে বললে ব্যবহার করে। যেমন হনজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ি যার গই ইবার ঠেঙর তলা কেন ইডর খানা ফুরিয়ে দুঃখ তুমি কি হইবে উফ। তো উফ হই নিয়ে মধ্যে মাদান হাঁদিবে না বইব ঠেঙ্গা মেডির মধ্যে ডলিয়ে যাবে। সামান্য কষ্ট বুঝে বললে উফ শব্দ ইবে ব্যবহার করে। ইয়ত মধ্যে মা বাবার সামনে উফ নহনিয়ানোর অর্থ উফ নহইরা আমাদের মধ্যে কিছু হন ছাড়া কিল মারি তারিবেন ন। ইয়ত উদ্দেশ্য যদি লিদফ ইল আদা আনহুমা, মা বাপ দুজনরে ন্যূনতম একেবারে ছোট তুনো ছোট সামান্য কষ্ট যেন নদে ইয়ান নির্দেশ দিয়ে ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দ্বিতীয় নম্বরের মধ্যে সন্তানরে নির্দেশ দেন খবরদার মা বাপর সামনে উফ শব্দ ব্যবহার নকরিবে, সামান্যতম কষ্ট মা বাপর নদিবে। 3 নম্বরত হদ ওয়ালা তানহারহুমা, মা বাপরে দমক নদিবে। বহুত ফল আছে দে এনে মা বাপাল্লাহ হতা হইব কর্মচারীল্লা হওয়ার ফান যে বহা বহি যে ধমক যে জেডানি দেহার মুখত লাগিব দে বাভিবে গোলাম ফুয়াইবে মালিক, অথচ তার উল্টাইয়া বাফইয়ে দে মালিক ফুয়াইয়ে দে গোলাম, কিন্তু আচরণ করে দে ডাইরেক্ট উল্টো। ইয়ে না কেন কেয়ামতের আলামত আনতালিদাল আমাতু রব্বাতাহা, কেয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে মা বাপর নাফরমানি বাড়ি যাব দে সন্তান হলে মা বাপর লাই আচরণ করিব দে নিজের গোলামর মতো বাঁধির মতো আচরণ করিব। ওয়ালা তানহারহুমা, 3 নম্বরত সন্তান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দেয় খবরদার মা বাপরে নজর জড়াইবে। 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাপল্লাই যেতে কথা হইবে নরম ভাষায় সহজ ভাষায়, যেই ভাষা মা বাপে সহজে বুঝে ইল্লা ভাষা দিয়ে সহজ ভাষায় মা বাপল্লা কথা হইবে। 5 নম্বরত হদ ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, ও দুনিয়ার জগতের সন্তানল তোরা নিজ নিজ পজিশনত কর্মস্থানত মধ্যে এক একজন অফিসার, এক একজন এমপি, এক একজন মন্ত্রী, এক একজন সরকারি বড় উপরস্থ চাকরিজীবী, তোরার অফিসত মধ্যে কর্তৃত্ব চলের ডুয়া বিছি আডর টেবিলত মধ্যে কিল মারি মারি হতা হর, কিন্তু যাতে মা বাপর সামনে আইবা উড়ন্ত পাখি উড়িবস্যতি যাতে ডানা কুলাতা হে উড়িবস্যতি বইয়নের সাথে সাথে ডানা দুনিয়ান যেন আবার মিলি যাগই কুড়াই যাগই, ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার জগতের সন্তানল আপনা আপনা পজিশন, আপনা আপনা সেক্টরত, আপনা আপনা ডিপার্টমেন্টত তোমার খুব জোর চলিব, অনেক তোমার কর্তৃত্ব চলিব, কিন্তু যাতে মার সামনে বাপর সামনে আইবা এমন ভাবে দণ্ডয়মান হইবা জেল্লা নাকি ফাঁসির আসামি কাঠগড়াত বিচারকের সামনে থিয়া। মুফাসসিরিনে কেরাম লোক মেসাল দিয়ে বুঝি বললে হত অজ্ঞ ফাঁসির আসামি ইবার রায় যেদিন শুনাইব আদালতত ইবার কাঠগড়াত মধ্যে খ্যাং করে দিয়েব হ্যাং করে দিয়েব না, এবার এন পত্র ভাবে দিয়েব দে যাতে করে দেহার মুখ বিচারকত দিলত মধ্যে দয়াই ইতে বেশি দেয়া হব করিয়ে না। আচ্ছা তো হাসি টাসি ন দে হয়তো যাবজ্জীবন দিয়ে এটা ভিতরে ফুল খেতে ফানি টানি দিয়ে রইল থাকবে যা হাগই
ফাঁসির আসামি আদালতের মধ্যে কাঠগড়ার বিচারকের সামনে যেভাবে থিয়াই, ও দুনিয়ার জগতের সন্তান, তুই বিশ্ববিখ্যাত কবি হইলা, তুই সারা পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হইলা, সারা পৃথিবীর সেরা দার্শনিক বনিলা, তুই একেবারে পরিচিত একজন বড় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর বনিলে, আদালতের উকিল বনিলা, জজ বনিলা, ব্যারিস্টার বনিলা, আপনা আপনা পজিশনত মধ্যে যত উপরে তাহিবা তাহ, যেতে নাকি মা বাপের সামনে আইবে এমন ভাবে তিয়াইবে যে জেলে নাকি ফাঁসির আসামি কাঠগড়াত তিয়াই। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এই পাঁচখান হক আদায় করি, মা বাপর হক আদায় করি দিও, মনে নগরি গিও। 6 নম্বরত আল্লাহ পাকে নির্দেশ দেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 6 নম্বরত সন্তান হলর নির্দেশ দেন, দুনিয়ার জগতের সন্তান হল তোমরা যে তা আর হাসে প্রার্থনা করিবে, মুনাজাত করিবে, দোয়া করিবে, মা বাপল্লাই এই দোয়াইবা ফরি ফরি এর সবসময় আর হাসে প্রার্থনা করিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন, কামা রব্বায়ানি সগীরা। আর মা বাপ দুজনে যেভাবে আই ছোট অবস্থাত আর লালন পালন করি গে, অনুগ্রহ করি গে, দয়া করি গে, পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের অন এভাবে দয়া করন। এই 54 হক যদি খনিকে আদায় করি গে দয়, তইলে খোয়া যাইব দি ভাই মা বাপর মোটামুটি কিছুটা হক আদায় করি গে, পরিপূর্ণ হক কোনদিন কোন সন্তানে আদায় করি পাইত নয়। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আই রাখত দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই আর মারে অথবা বাপরে হাতত গড়ি লই অনর আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এভাবে আর মারে অথবা বাপরে হাতত গড়ি লই আল্লাহর ঘরের চতুর পাশে যদি তোয়াফ করি দেয়, হাল আদাইতু হক্কাহা, আই কি আর মার হক আদায় করি ফেরগিনে? ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, তোমার মারে তুই খাদত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তোয়াফ করাইলো, মার একদিনের 1 ঘন্টার হক আদায় করান সম্ভব হইত নয়। এদিক গিনবদান মার সন্তানের প্রতি। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরা কদ্দামান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি হকদার হন আর খেদমত পাইবল্লাই সবচেয়ে বেশি হকদার হন আর ভালো আচরণ পাইবার হকদার হন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, উম্মুক, তোমার মা। সাহাবী ভাই আবার ফুসাল্লার সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইয়ার পরে খন? ফাকালা উম্মুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাই তৃতীয়বার তো ফুসাল্লাহ দে হুজুর ইয়ার পরে খন? আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক, তোমার মা। চতুর্থবার আবার ফুসাল্লাহ দে ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান
ইয়ার পরে খন ইয়ার পরে আল্লাহর পয়গম্বর হদা আবু তোমার বাপ মার হতা খবর হই বাপর হতা এটা বাপ আসা তুমি গুসা নই আবার ই তিনবার হই দে ইয়ানোর বিশেষ একখান কারণ আছে আল্লাহর পয়গম্বরে মার হকর হতা তিনবার বাপর হকর হতা একবার হইল কিয়া হদে তিননেন কষ্ট এমন আছে দে সন্তানের বেলায় তিননেন কষ্ট এমন আছে দে যেই কষ্টর মধ্যে বাপ শরিক নেই মার হক ডবল ইয়ান হইবার আগে মাই বেড়াইনি দেখো না বাপে নয় ইয়ান মানে হন বাপর হক কম বাপরে তুচ্ছ করা ফুরিব মারে বেড়ে বেশি গিয়া করা ফুরিব এন ভাত দেন বুঝাতে শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সন্তানের ক্ষেত্রে যে তিনজন কষ্টর মধ্যে বাপ শরিক নেই শুধু মা একাই শরিক না ইনকি এক নম্বর গর্ভধারণের যে কষ্ট সন্তান যাতে গর্ভত আই যাগই প্রথমে আইয়ে যে শুধুমাত্র এক ফোঁটা তিন অন্ধকারের ভিতরে আল্লাহ লই যাই ইনরে নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করি এই এক ফোঁটা নাফাক পানি বারে ক্রমান্বয়ে প্রতি 40 দিন পর পর আবার পরিবর্তন করে আর কথা নয় কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম প্রতি 40 দিন পর পর ওই এক ফোঁটা নাফাক পানি বারে পরিবর্তন করতে করতে ক্রমান্বয়ে স্বয়ং সম্পূর্ণ একজন সন্তান হিসাবে মার গর্ভ ধারণ করে মার গর্ভর মধ্যে আয় যাগই রক্ত হাবাই হাবাই সন্তান এবারে মার গর্ভত লালন পালন করে এটা যেতে নড়াচড়া করে মার গর্ভত মধ্যে যেতে সন্তান লড়াচড়া করে অনেক সময় এমন ভাবে আঘাত করে জিন জিবে গর্ভ ধারণ করি ইবে সারা পৃথিবী তার কি বুঝতে নয় এই সন্তান গর্ভ ধারণ করানোর কষ্ট 10 মাস পর্যন্ত ইয়ান কেবলমাত্র শুধু মাই গড়িয়ে দে এটা আর খনিকে শরিক নাই এতাল্লাই আল্লাহর পয়গম্বর হদ দে তোমার সর্বপ্রথম হকদার হইয়ে দে উম্মক তোমার মা 2 নম্বর ওয়াদাআতহু কুরহা যেই দিন সন্তান প্রসব করিব যেই দিন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করিব সন্তান খালাস হইব এই কষ্ট হইবে কেন কষ্ট অনেক মা বোন আছে একেবারে দুনিয়াতুন পর্যন্ত শহীদ গিয়ে একেবারে নিজের জানদ্য বিসর্জন দি ফেলাইয়ে সন্তান প্রসব করিবার বেলা সন্তান খালাস করে দে ঠেমিবেদ মধ্যে যেই কষ্ট ইয়ান শুধুমাত্র মা একজনে জানে দে ও দুনিয়ার জগতের যুবকল মা আল্লাহ কেনে নমাতর মা সামনে কেনে গিলদর মা রে কেনে নসর তোমার মাই বে যদি নইত তোমার মাই যদি তোমারে গর্ভ ধারণ নগত্য দুনিয়াত আইয়নের মতো যেই কষ্ট আছে কষ্টহীন যদি অনুভব নগত্য আজিয়ার ডুয়া বিচি বিচি নেতার ভাঁড়ে ছবি মারত দে ডুয়া বিচি বিচি রাজনীতি করত দে ইন ব্যাগ গিনের পিছনে তোমার মার অবদান আছে খবরদার মা আল্লাহ কোনোদিন বেয়াদবি নকরিবা বাফল্লা কোনোদিন বেয়াদবি নকরিবা তোমার দুনিয়াত যেদিন আগমন ঘটার এখনো পর্যন্ত তোমার চেহারা ন দেহে ডাক্তারে যেতে নাকি তো অনর বাফল্লাই খান ফুসি ফুসি হতা হর তখন খাওয়া দোয়া সন্তান বাঁচাইবে না মা বাঁচাইবে ডাক্তারে যেতে খোভিলেইয়ে বাপে হতে মা বাঁচাইলে ভালো হইব গাছ তাইলে গোলার অভাব নাই
হঠাৎ করি মার খানত মধ্যে শব্দ হইবে গিয়ে মাই বিছানত তাই ডাক মারের, ও ডাক্তার সাহেব, না না, প্রয়োজনে আই মরি যাইগই, আর ফুয়ার হন ক্ষতি নয় ভান, এখনো সিয়ারত ন দেহে, এই সিয়ারা দেখন সারা 10 মাস গর্ভত আছিলেন দিয়া অনল্লাই অনল্লাই অনর আম্মাল্লাই অনল্লাই এমন একখান আন্তরিকতা মহাব্বত গিয়ে অনরে নদেহিবার আগে অনল্লাই জান দি ফেলিতে সার ইবারে হয় দেরি মা। এতাল্লা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 2 নম্বরত তোমার হকদার হইয়ে দে তোমার মা। 3 নম্বর, এই সন্তান লালন পালন করন, ছোটবেলার মধ্যে সন্তান লালন পালন করন ইয়ানো সম্পূর্ণভাবে করে দে মাই। বাপ তো সাপ করগে না পেশাক টেশাক গরনের পরে ফাম্পাস তাম্পাস ফিঁদে দিলে হয়তো আর একটা ধরন আবার কুলুল লই এলে কুলুল লই যে ফাম্পাস সারা দি রাতিককে যদি এটা পেশাব পেহানা গড়িয়ে দেয় না ডাক মারে, ল তোমার বল নামাজের এলে নয় না হতে এই সন্তানরে একেবারে ছোট হইতে ধরি আইসে দেয় দিন হইতে ধরিয়ে রে 2-3 বছর পর্যন্ত এবার সমস্ত ডিউটি পেশাব করুক, ফেহানা করুক, অসুখ হোক, খানা খাবা ফরক, গুমনিয়া ফরক, মশা আছে দে বিছা ফরক, ই বেগিন পেরে তুই একবার টিয়া দিয়ে রে গুলাম রে কেন পান করিয়ে রে তোমার ভাই তোমার লাগে গিয়ে দিন হন প্রতিদান তুই না, হন বিনিময় তুই না। এতাল্লাই তো আল্লাহর পয়গম্বর হদ দে। 3 নম্বর তো হদ দে উম্মুক, তোমার মাই হকদার কিয়া ওদের এই 3 জায়গার মধ্যে আর শুনিকে শরীক নেই। গর্ভধারণের কষ্ট মার ফুয়ারে আর শুনিকে শরীক নেই। সন্তান খালাস গরণের কষ্ট মার ফুয়ারে আর শুনিকে শরীক নেই। সন্তানের 2-2.5 বছর পর্যন্ত সমস্ত প্রয়োজন ব্যাগিন একেবারে ডিউটির মতো করে কন্টিনিউ ভাবে গরম মার ফুয়ার আর খনিকে শরিক নেই। আল্লাহর পয়গম্বর এতলাই 3 বার হদ তোমার মার হক, 4th বারের মধ্যে হদ দা আবুকা তোমার বাফর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার তোমারা জিন্দেগির মধ্যে কোনোদিন মা বাফল্লাই অশুভ আচরণ নগরিবে। পৃথিবীর 2 প্রকারের শাস্তি আছে, আল্লাহ বলে দুনিয়ার দাহাইরে দিব। প্রকারের শাস্তি 2 প্রকারের অপরাধ আছে দে ইনর শাস্তি বলে আল্লাহ দুনিয়ার দাহাইরে দিব। তার মানে আখিরাতত নদিব দেন নয়, আখিরাতর কিন্তু মেরি বেড আছে। এটা তো তেলমাজি যা ভরিব ভিডিও ইয়ান তো ঠিক আছে, কিন্তু দুনিয়ায় তো দিব দে মানে ডবল এডো দিব শাস্তি, আখিরাতত তো দিব। প্রকারের অপরাধ হই দে 2 প্রকারের অপরাধ শাস্তি দুনিয়ার দিবি লাগব। কি আল্লাহ দিব দে সারা পৃথিবীর মানুষ বেগুনরে শিক্ষা দিবলাই। 1 নম্বর অপরাধ যারা মা বাপল্লাই বেয়াদবি করে শাস্তি দুনিয়াতে অবধারিত। একদিন না একদিন ফাইবা, একদিন না একদিন বুঝিবা। তোমারে সরাসরি নদিল সমাজ তোমার ফুয়ারা তাইল তোমারে দিয়েব। ফুয়া বলে বাফর দুমরাতে ডাল হই, বাফে দুমরের ফুয়ায় দুমরার কেল্লাই দুমরার ইয়া নইতে টান না তখন আর শুনছো যেতে যেতে বলে আতিকে থেতুই গে যোগ্য দেখে দিয়ে গিয়ে অভূত ইতে রান্ন দৌড়াইস সামনে দৌড়াইলে অসুবিধা আছে। ফুয়া হাতে কি অসুবিধা, সামনে যদি আর আরেক কদম দৌড়স তুই শাসি যাবি কি? তো হতে এখন দৌড়াই দিয়ে কি সব পেপ নাকি হতে না তুই এখন আর খেললে দৌড়াইয়ান টার না ভাই, কিন্তু তেতুই গেছি দেখে টার ভাই দে তুই জান তাই দৌড়াই আ বাজির দৌড়াই রে দূরে নিলে মেয়ে তো লারে এত ভাই নলে যাচ্ছে ইনাটা দেখাই দিব আল্লাহ দুনিয়া। ফুয়া বলে মা বাবার বাদ দে দে মালাত করি বসি হয় দেয় তো তুমি বসি নোয়াছি মেটে মেটে বসিত করিয়ে রে মা বাবার বাদ দে তো বাতুন দিয়ে দে হারা তাই ফুয়ারা তাই, তার মানে নাতিরা তাই দিয়ে দে দাদা দাদিরে তো ফুয়াই বাদ দিয়ে রে বলে ফুসাল লয় দাদা ফ্যাটবরি হাইতে না ভারি বুক তাই যাকে তোর বাবা ওটা মাফিয়ে দে ধুয়া ধুয়া
বুক তাই যাক দাদির তো না বুঝাল দাদি ভাত খাইতে না ফেট ভরে না অনাতি না ভরে তারপরে তোর বাপে তো খুশি আমার আরো বুড়ো গিয়ে মহঙ্গা চলে আর হাবাইতে তোর বাপে তো বল লাগে হ্যাঙ্গ গেমছে দু জান্নান বাঁচিল আরেকদিন বলে ভয় বে বাতানের দে দূরত আতর তুন ফুরিব জুয়ে বাগি খাঁদার দে খাঁদানো বাবা হতে কেন বহুত খাঁদর গা হঠাৎ বসি বাগি দি ওটা বাগি দি তো কি ইয়ে নল্লা হাঁদা ভরে না হতো না হাঁদা ভরে দে আমি বসিলে হাঁদির দে না তো কি হল্লা হাঁদার দে তোমারা বুড়ো হইলে তোমার বাদ কি দিয়ে ইয়ে নল্লা হাঁদির দে जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जन्नत भी है दूज़ख भी है न माने तू मर के देख জিয়ান করিবেন ইয়ানোর প্রতিদান অবশ্যই অনুভব করিবেন যদি বিশ্বাস না লাগলে গরিস তাহলে তো গল্লে কে নেব जन्नत भी है दूज़ख भी है न माने तू मर के दे जन्नतও আছে জাহান্নামও আছে বিশ্বাস না লাগলে আগে মরিয়ে যা তো হয়তো মরিয়ে যাইলে আর লাভ কি লাভ নাই তো এটা আগে সতর্ক করে এতাল্লাহ মা বাপল্লা বেয়াদবি না করিবে যারা মা বাপল্লা বেয়াদবি করে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দেখাইয়ে দিব 2 নম্বর হক্কানি ওলামায়ে কেরামাল্লাহ যারা বেয়াদবি করে আউলিয়ায়ে কেরামাল্লাহ যারা বেয়াদবি করে শাস্তি দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব কি আল্লাহ দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার ও দুনিয়ার জগতের মানুষ বুদ্ধিজীবী আকলওয়ালা জ্ঞানী তোমরা ই নতুন শিক্ষা অর্জন করি বললাই আয় শাস্তি দুনিয়ার মধ্যে দেখাই রে এতাল্লাই সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহর ইবাদত করি ইয়া নিয়ে মা বাবার খেদমত করো মা বাবার হক আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর হকর হতা হইয়ে ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করিয়ে তার অর্থ ইয়ে দে আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার সময় দ আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার হক আদায় কর মা বাবার হক আদায় কর মানি মা বাবার হক খন সন্তানে পরিপূর্ণ আদায় করি পারিব নয় মা বাবার দুনিয়ার মধ্যে রাজি কর অনেক দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি পারন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে মা বাবার রাজি কর লাভ কি হইব আরশ আজিমের মালিক আল্লাহ রাজি হয়ে যাইব দুনিয়ার যদি মা বাবার অসন্তুষ্ট করি গন্ধয় আরশ আজিমের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাইবই আল্লাহরে সন্তুষ্ট করণর রাজি করণর একেবারে সহজ পদ্ধতি হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করি মা বাবার রাজি কর খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম আয়াতের মাথা হাতত শেখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খান দেলভী রহমাতুল্লাহ আলাইহি
ওগর রওয়ায়াত আনে দেখ সাহাবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আর মা বাবা আর লালন পালন করি 10 বছর 20 বছর ইয়া আর মা বাবার লালন পালন করি 40 বছর এলে বহু জায়গাত নাই নে ফুয়াই বেড়ে 20 বছর কি লালন পালন করি বিদেশ পাঠাই দিই ফুয়াই ভাইয়ার ফরতে লইয়ের মা বাবার খেদমত করে 30-40 বছর পর্যন্ত করি তুই ভাই রসুলের হদ হুজুর আর মা বাবা আর লালন পালন করি 15 বছর আই আর মা বাবার লালন পালন করি যে বুড়ো অবস্থার মধ্যে 30 বছর বদলা হয়ে যাইব নে রসুল তো বুঝাল্লাহ আল্লাহর পয়গম্বর হতে তোমার মা বাবা তোমার লালন পালন করে গিল যে তোমার মা বাবার টার্গেট উদ্দেশ্য এবং নিয়ত কি আছে আর বুড়া হালে তুই তোমার মা বাবার খেদমত করে তোমার নিয়ত কি টার্গেট কি দুনিয়ার একটা করে পর্যালোচনা করো অজ্ঞ বাপের সন্তান লালন পালন করে দে যারা বাপ হইতে যারা আর কোনো বুঝতে না সামনে বুঝিবেন যে আল্লাহ তৌফিক দিলি যারা সন্তান লালন পালন করে বাপ হলে জিন্দেগি হন বাপে হন সন্তানরে এই নিয়তে লালন পালন নগরে দে ডরেলিতে আরো হাবাইব এলে নিয়ত কোনো বাহত না তাই বাপে জিন গড়ে শুধুমাত্র আন্তরিকতার তুন করে মহাব্বতর তুন করে মায় জিন করে শুধু আন্তরিকতার তুন করে মহাব্বতর তুন করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার সাহাবী তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করার এতে তোমার মা বাবার টার্গেট আছিল যে তুমি বড় বাঁচিতা হ সুস্থতা হ এন ফসা মা বাবা লালন পালন করে টার্গেট কি আর ফো বাঁচিত বড় সুস্থ তো ইয়ে ন এবং বহুত বাফল আছে দে এনাইলে গুড়া ফুয়া এলে মা ফিলে তা ফিলে দেখছি আতিকে অনেক গুজুর টুজুর দিলে বুঝো কার হবো মাথা তাত বলে দেন একটা বাঁচিতে হাফান সুস্থতা হাফান একটা দোয়া করি দেন এক ঘরে না করে তাহলে বাপে মাই সন্তান লালন পালন করে দে টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দে সন্তান বড় হোক বাঁচিত হোক সুস্থতা হোক এই নিয়তে কিন্তু যাতে মা বাপ বুড়ো হয়ে যাবে সন্তানে মা বাবার খেদমত করে নগরে গড়ে নিয়ত কি হয়তো তো নিয়তি এত দিলের কথা আর হইতে নে তো যাতে নাকি বহুল্লাই তো মা বাবার বাইজি ওর হরিলাই তো বহুল্লাই যাতে বাইজি ধরো করি এবার ফোয়া ঘ্যাং করি আইরে বউরে বুঝদের কি হর ইয়া উনার মা বাপ না বুড়ো গিয়ে দিন আর সদিন বাঁচিব মরি যাব কিত্তু আল্লাহ বেজাল করার আছে যে টাইমত জিয়ান তো একটা দিফিলে উনার জন্মদাতা নয় গর্ভধারিণী নয় সদিন বাদে মরি না যার কিনি এই হয়তো গো মা বাপে সন্তান লালন পালন করে দে টার্গেট হইয়ে দে বাঁচিত বড় হোক সুস্থ তো আর বুড়া হলে সন্তানে মা বাবার খেদমত করে দে মরি না যার কিনি তো রসুল হতে বাসনত মরণর যেই ব্যবধান তোমার মা বাপে তোমার খেদমত করি দে তোমার লালন পালন করি দে ইনত তুই এজিন তোমার মা বাবার খেদমত করন ইনত মধ্যে সেই ব্যবধান কি মা বাবার হকাতাই করন এতাল্লাহ মুসলমান বা বন্ধু হল মুরব্বী হল মা বাপরে পূজা মনে নগরি গিয়ে নিঃস্বার্থ ভাবে এই পৃথিবীর যদি খনুকিয়াই অনর মোহাব্বত করে বইদনর মাই বইদনর বাপ কোনো স্বার্থ নাই ডাকি বেসা আইয়ন না অফুত হইরে ডাক মারে দে আব্বু হইরে ডাক মারে দে এই ডাকি বেসা আইয়ন না হইলে আনন্দিত হইলে মজা লাগে একেবারে এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় নির্বেজাল হারে হয় পিউর হারে হয় ইয়ান বুঝতে মনে হইলে বাফর ডাকুজু চাইও মার ডাকুজু চাইও উনইদে এমন ডাক যেই ডাকত মধ্যে হন লৌকিকতা নাই উনইদে এমন আওয়াজ যেই আওয়াজের মধ্যে কোনো প্রকারের বেজাল নাই নিঃস্বার্থভাবে মোহাব্বত করে দে
বাপে এবং মাই এটাল্লাই মা বাপ যারা তুন আছে একথা মনে করি বেদে অনতুন অনর গরত মধ্যে জন্নত আছে যারা তুন মা বাপ গরত আছে আবার এই কথাও ডরাই বেদে আর গরত কেন জাহান্নাম আছে বাংলার মানে কথা তুমি কে কই জন্নত হদি বাবা জাহান্নাম রসুল হরমাত দে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপুন তোমার জন্নত জাহান্নাম হদু ক্যাঙ্গরি হদ যদি মা বাপর খেদমত করি মা বাপর তুন দোয়া লইতের গিয়ে দয় এই মা বাপ তোমার জন্নতর সামান বনিব আর যদি মা বাপর চকুদি ফানি বার করে গিয়ে দয় মা বাপরও যদি কষ্ট দিয়ে দয় তাহলে এই মা বাপর কষ্ট দনের কারণে অনতুন জাহান্নামত যা করিব আচ্ছা মা বাপল্লা বেয়াদবি নকরিব ইয়ানোর অর্থ এন নয় মা বাপল্লা বিয়াদবি নগরণ মানে আর গুণল্লা গরণ এন নয় মা বাপল্লা বিয়াদবি নগরণের অর্থ ইয়ে যেহেতু দুনিয়ার মধ্যে সন্তান হলার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়ে দে মা বাপর হক আদায় কর মা বাপল্লাই ভালো আচরণ কর মা বাপল্লাই আদবর সহিত চলাফেরা কর মা বাপল্লাই যদি বিয়াদবি করি দয় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইব অসন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বন্দাই বেড়ার হন কুল কিনারা না যেটা আল্লাহ নারাজ হই এটা বন্দাই বের আর কোনো গতি নেই বহুত ফুয়াশায় মনে করে দে সদায় মহঙ্গা চল আবাজিরা মারানে বউ বগেরা হাবাইতাম নিয়া নাউজুবিল্লাহি মিন জালিক ইয়া তুই ফসিয়া হরে খামত দে তোমার ইস্তেদাদ যোগ্যতা লিয়াকত ক্যাপাসিটি যি আছে ইনর পিছত তোমার মা বাপর অবদান আছে কেন অজ্ঞ সন্তান যাতে মার গর্বত তাহে ইবা বলে মার খলিজাল্লাই ইবার মাতাইবে সন্তানের মাতা মার খলিজা বেড়াইয়া তাহে যেই সন্তানের মাতা গর্বত মার খলিজাল্লাই যত বেশি বেড়াইয়া আছে কানেকশন আছে দুনিয়াতে ইয়েনের পরে সন্তান এবার তত বেশি ব্রেনিয়ম মেধা শক্তি ভালো আর যেই সন্তানের মাথা গর্ভত মধ্যে মার খলিজার সংমিশ্রণ ন পাই মার খলিজাল্লাই ন বাজে হয়তো দুনিয়াতে ইয়েনের পরে মানুষ এবার ব্রেন নষ্ট হয়ে যায় অনর ব্রেন অনর মাথা অনর এই যোগ্যতা ইনর পিছত অনর মার অবদান আছে এটার লাইন পূজা নয় অন বাড়িত বাইরে অনতে লইয়েরা আবার বাড়িত আইন পর্যন্ত দুনিয়াত আর যেটুক গুণ অনর আপন আছে উন হয়তো মোবাইল চিবিব নইলে ফেসবুক গুতাইব কিন্তু মা এবং বাপ সন্তান যাতে বাড়িত বাইরে হয় আবার বাড়িত আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহরে গসাই দে বিপদ আপদতুন বাঁচাই বললাই নিঃস্বার্থ ভাবে ইয়া মূলতুন দোয়া জোয়ার পালা হাতা এত কেন বালা হান এন উজুত দিলে মতো দোয়া যায় কিন্তু মা বাবা না মাথা তো তোমার দোয়া দিয়ে কি হসাই আসল দুয়ার ফ্যাক্টরি যদি তোমার মা বাবা তো এন তো আছে দিয়া কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে ফুয়াই বাফর চলাই দিয়ে রিক্সা বাবা দিকে টেলিফোন করি গিয়ে থরে সদায় শামপুর বাজারত আজি আবাজি কেল্লা খাওয়া না হদফুত মারা তারা মারিতে গিয়েছে কেল্লা খাওয়া না ওষুধ ফুরে গিয়ে দেফুত এক পাতা ওষুধ লাগবে দে কুরুটিয়া লইব ফুয়াই সদা আব্বু আই অনল্লা ওষুধ নিবলাই বার আর কি প্রয়োজন আছে যেন প্রকারে আই অনল্লা ওষুধ নন্যম নে বাবা হদ্দ ফুট থবদ্দা তারা খেয়েছে নসার তুই গরিব মানুষ সনবত রিক্সা টিক্সা চলস তারা আসি তোর তো আবার কষ্ট হবে নহইতো চাই দিয়ে দিবে তো বাপ ফুয়াই সদা আব্বা যান না না আর ভাই কোটি কোটি টিয়া আমার হামক গইতার গুণিত হক গই আই যে দুগুণ হালাল বাবু উপার্জন করির এটা আর যেন হক আছে আব্বু অনর হক আছে হন কিছু লাগিলে কোনো দিন নসব হইবেন আর হয়ে ফেলিবেন যে হন প্রকারে আই অনর প্রয়োজন ফুরা করি বললে চেষ্টা করি গিয়ম কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে বাবর
ওষুধ আতত পাই বাফের দূরত আল্লাহর হাসা হাঁদি হাঁদি দোয়া করার পরওয়ারদিগার আলম আর গরিব ফুয়া আর ফুয়া গরিব মানুষ রিক্সা চলাই দিন মজুরি হাম করে মানুষ হলর হাজকর্ম গরির খনবতে চলে আই খনর সাথে সাথে আল্লাহ ওষুধ আনি দিয়ে ও আল্লাহ আর ফুয়ার রিজিকত ফরাগত করি দিও আই রোজগারত বরকত দান কর পরবর্তী দেখা যাচ্ছে বাফর দোয়া আল্লাহ কবুল করিয়ে সন্তানি বেড়ে আল্লাহ কুটিপতি বানাই দিয়ে সন্তানত্তম ফুসাল্লাদে তুই কুটিপতি এর দূর সফলতা তাইয়ের পিছে কারণ কি সন্তান হদ্দ খন হারণ নয় বাফরে কুরুঠিয়ার আবদার ফুরা করে দিলাম বাফে চকুর পানি ফেলাই আল্লাহর হাসে দোয়া করিয়ে আল্লাহ আরে জিরুত্তুন হিরো বানাই দিয়ে সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বেবেন দুয়ার মুরব্বী হল যারো ঘরের মধ্যে মা বাবা আছে দুয়ার খজিনা ফ্যাক্টরি আছে মা বাবার তুন দোয়া লইবিয়া যারার ঘরের মধ্যে মা বাপ নাই বহুত ঘর আছে মা বাপ নাই গড়িয়া ধর কোনো সৌন্দর্য নেই মানে সন না নইলে কেন ঘর যারা এই যে মা বাপ আছে আর একখান ঘর যারা এই যে মা বাপ নেই মা বাপ আছে গড়িয়ে নর সন্তানল যারা আছে নিশ্চিন্তেই তেরাইতের আর হাজ করে কোনো টেনশন নেই ডর নেই আর যেই ঘরত মা বাপ নাই এই ঘরের মধ্যে আধা কোনো প্রকারের রৌনক নেই তাহিতে কদর গর আরাবি লেলে না কিছুদিন হাঁদিবে দে কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মা বাপ ফদিবার হইতেন মা বাপ ফদিবার হইতেন না যেটাই মধ্যে জিনিসের প্রয়োজন হয় জিনিসহীন ব্যবস্থা করি দাও এন নয় ফ্যান যেতে বাবতুন অশান্তি শুরু হইয়ে ফুয়ারা হত দফু তার তো অশান্তি লাগে একটা ওষুধ লাগি তোক ডাক্তার দেখা করতে ফুয়া হতে ডাক্তার দেখায় আর কি দিবি বাবা বাঁচিবি নেই আর তোক গই না দেখাই কিন্তু মারা যাইবার আগে যে করে অ্যাম্বুলেন্সত করে লই যাই কি রাখা দেব আইইউসি আইসিইউ সি আগে আইসিইউ আইসিইউর মধ্যে লই যাই এক রাইতে বিল দিতে ফুয়াই 40,000 টাকা ধরে ইন আবার ফেসবুকে তো লেখেন আমার আব্বা অসুস্থ আইসিইউতে আছে সবাই দোয়া করবেন আমি আজকে 40,000 টাকা বিল দিছি কেলে দিয়েছে 40 টাকা দিয়ে ওষুধ খুঁজতে তুই এতে না দাও 40,000 টাকা ধর এবারে খেদমত না হয় খেদমত হারে হয় দে খন সারা যে জিনিস যে টাইমত প্রয়োজন এই টাইমত ইন্তজাম করন এবারে হয় দেখেন কিন্তু তুই হতি মানুষের বাবা ভাই বললে দাও এন ভাই বললে মানুষ হদিত ইতার বাবার বেশি বক্ত আছিল ইতার বাবার বেশি খেদমত করে গিয়ে খেয়ে না ওটা এতে আইসিউর মধ্যে বাফরে রেখে দে ডেলি 40,000 টাকা ধরে বিল দিয়ে কিন্তু যেত রোগ শুরু ওর এতে 40 টাকা দিয়ে পাতা ওষুধ আনতে হয়ে দিতে নোয়া না যেতে মা বাপরে একেবারে আড়াই মিলাইয়ে আর খনিকে যেতে মোবাইল কল নদের রেতুর 11টা ফারালি উত্তর সর্বপ্রথম কল আয় যাবে মার কল বাপর কল হনুমিক কেতু নাই বেশি বাপর হই আব্বু আয় একা করে মুখ জাগাত যায় ফতে ফতে 2-3 বার করে গিয়ে বিরক্ত লাগের হাড়িদের আর আবার রিসিভ করি গরম হয়ে যার গই আয় গুরোই দিনে আজিজের কিছু না এদুম কল খেলা করত ভাই এদুম কল খেলা করত দে ইত্যান ন বুঝিবে তুমি যেতে বাপ হইবে তোমার ফুঁ যেতে গাড়িত গড়ি কোন জায়গাত যাইব তখন তুমি বুঝিবা দে তোমার বাপে তোমার খেলা কল করগি উমর বড় তু মেরি খেদমত কর চুকি उम्र भर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे এমন একখান সময় আইব যেই সময়ের মধ্যে অনে মা বাপর খেদমত করি বললে আগ্রহী হইবেন অনতুন কোটি কোটি টিয়া আইব যেই টাইমে তো অনেক ডুবাই যাইতে লাগন যেই টাইমে তো অনেক কাতার যাইতে লাগন যেই টাইমে সৌদি আরব যাইতে লাগন ঘরের মধ্যে একখান ভালো বাথরুম নজিল ভালো একখান জাফাইবার সম্বল নজিল ফুসমাইশা শীতের মধ্যে অনরে খেতে জাফাই দি অনর মাই এভাবে আর দুনিয়ান বুকত লইরে সারা রাত্রি অনর সহ দিয়ে দে
বিছানত পেশাব করে দিয়ন দেই কেতার আরেক ফাটিয়ান অনর মাই জাফাইন্য পারের জিয়ান গমাসিয়ান অনর জাফাই দি রাইত্যটিয়া বিশিল দে মা যাতে বিদেশত যাইরে কোটি কোটি টিয়া হামাই আগা গোড়া ঠাইস বিছাই বিলাইলিয়া এবার কুরিয়ান সম্বল ভালো ভালো সম্বল আনিলা বিদেশত আতিককে মনে হদ সুখপাড়ি উঠে দে হাইরে ছোটবেলার মধ্যে যেই মাই নাকি আদান কেতা আই পেশাব করে বিজে দিলাম দেই ইয়ান এক কান্দি বডি রাহি গম্মান আর জাফাই দি রাইত্যটিয়া ফুসমাইশা শীতর মধ্যে আড্ডা হদি বই বই রে মুসা দূরাই দে মা আজি আজ বিদেশত সম্বল আনিলাম দে আর মার জাফাই দি বললে তো আর মা আন্ন ভাই এলে ফোক কয় বলে সম্বল লই যাই রে কবরস্থানের উদ্দি জাফাই দিয়ে রে বলে এটা গর্গে গর্গে খাঁদের উমর বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खदमत कर चुकी जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे पूरा जिंदगी भर आर खदमत गुल्ल्या ओ माँ पूरा जिंदगी भर आर सेवा गुल्ल्या ओ बाप पूरा जिंदगी भर आर सेवा गुल्ल्या आर कोनो प्रयोजन অপূরণ রাহন সুদত বাজিয়ে রইল পরীক্ষার ফিসের ব্যবস্থা করিয়ন্দ অনে মানুষ টিয়া উদার লইল চিকিৎসা খরচ দিয়ন্দ অনে আজ এতে বিপদত পড়ে গিয়ে গই নিজের জায়গা বেশ এন হো হো বিদেশত নাই রে সম্বলর গাঠটি বাফর খবর দি পিছাই দিয়ে রে মেডিত মধ্যে গর্গে গর্গে হাঁদার দো মরে বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खदमत कर चुकी जब हुआ मैं खदमत के काबिल अब हुआ तू चल बसे এতাল্লা মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল নিঃস্বার্থভাবে নির্বেজাল খন দোয়া যদি নতুন লাগে মার হাসে য বাপর হাসে য মা বাপর তুন দোয়াল যারা তুন মা বাপ নাই এক সাহাবী আয়রা আল্লাহর পয়গম্বরের খদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ নাই কিন্তু আর তুন মনে হদ তারার কিছু খেদমত করি গিয়ম পারিব না মা বাপ নাই কিন্তু মনে হদ খেদমত করিবার পারিব না রাসূল সাল্লাল্লাহু হদ পারিবে তোমার ক্যাঙ্গরি অত যারার মা নাই বাপ নাই ইতারা যদি মা বাবার খেদমত করতে চাইলে সুযোগ আছে অপশন আছে ইসলাম ধর্ম ইবে বেশি ব্যাপক ধর্ম আন্তরিকতার ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্মের নিয়ম বেশি সুন্দর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবা